কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো থাকবেন আর ভালো থাকাটাই উচিত। ওকে, লেটস গো টু আওয়ার টপিকস টুডে। উই উইল লার্ন লাই অর লে। মানে আমরা এই দুটি শব্দের পার্থক্য শিখব আজকে। আমি কয়েকটি ক্লাস আপনাদের আপলোড করব, বিভিন্ন নতুন নতুন শব্দ আপনাদের সাথে ইন্ট্রোডিউস করার চেষ্টা করব এবং এই দুটি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, কেন আসলে আপনাদের দেখা উচিত বা আপনাদের জানা থাকাটা ভালো। ওকে, প্রথম হচ্ছে যে লাই, বিশ্রাম নেয়া, আবার বা শয়ন করা আমরা যেটা বলে থাকি। আবার দেখেন এই লাই অর্থ কিন্তু মিথ্যে কথা। আমরা মিথ্যে কথা বলাটা আমরা শিখবো না আজকে, আমরা বিশ্রাম নেওয়াটা বা শয়ন করাটা শিখবো। এবং লে হচ্ছে কোনো কিছুর উপরে রাখা, মনে করেন আমরা খিপ অথবা ফুট যেভাবে ইউজ করি এটা। তো এটা কেন জেনে রাখা ভালো, অনেক সময় কনফিউশন হয়ে থাকে। যে প্রথমে আমরা এই দুটো দিয়ে বাক্য তৈরি করে নিই। লাই, I lie on bed. Lay, I lay pen on table. I lay on the table. তো এর শুধু আমি আপনাদের বাক্যটা কিভাবে তৈরি করতে হয় দেখিয়ে দিয়েছি। এখন আমরা লেটস গো আমাদের কেন জানা উচিত তা দেখে নিই। লে, late, late. V1 lay, V2 late, V3 past participle also late. যদি লাই যখন লাই লিখবেন তখন V1 হচ্ছে লাই, V2 হচ্ছে লে and V3 lay. কনফিউশনটা এই জায়গায় আসে যখন আপনারা কথা বলেন, তখন সাপোজ আপনি বললেন যে আই লে দিস ওয়ার্ড or this word. যদি এই শব্দটি হয় অর্থটা ভিন্ন, এটা হলে তো অফকোর্স ভিন্ন, কারণ সময়েরও ভিন্নতা। আপনি দেখেন এটা যদি বোঝায় তাহলে হবে যে পাস্ট টেন্স, এটা যদি বোঝায় তাহলে প্রেজেন্ট টেন্স। এটার অর্থ হচ্ছে কোনো কিছু রাখা, আর এটার অর্থ হচ্ছে শয়ন করা অথবা বিশ্রাম করা। যে কারণে আমাদের এটা জানা উচিত। এটা হয়তো আপনারা যারা স্টুডেন্ট তাদের জন্য খুব জরুরি, গুরুত্বপূর্ণ। এটি অনেক সময় বিভিন্ন সেন্টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। সো লেটস সি, একটি বাক্যে যখন লে ব্যবহৃত হয় আপনি এভাবে কিভাবে বুঝবেন এটা অর্থ কোন বিশ্রাম নেওয়া না রাখা। আপনাকে যখন এই লেটা ব্যবহার করা হবে, আমি আমি বইটি টেবিলের উপর রাখি। আমি যদি এখন লাই দিয়ে তৈরি করি একটি বাক্য, I give an example first. See, আমি বিশ্রাম করি। আমি বিশ্রাম করি। দেখেন এখানে আমরা
সহজে বুঝতে পারি, আমি বইটি টেবিলের উপর রাখি। আমরা যখন প্রথম বাক্যটি ব্যবহার করছি তখন দেখেন এখানে একটা সাবজেক্ট আছে, রাখা, ভার্ব, বইটা হচ্ছে আমাদের অবজেক্ট। ওকে, দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে যখন আপনি দেখবেন যে আমি বিশ্রাম করি, এখানে আছে সাবজেক্ট, ভার্ব, আর কিছু নাই, এখানে কোনো অবজেক্ট নাই, এটা বাধ্যবাধকতা নাই। আপনাকে এখানে অবজেক্ট ইউজ করতেই হবে তা না, অবজেক্ট ইউজ হবে না। তো আমি আপনাদের চিহ্নিত করে দিলাম, এখানে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, রাখাটা, বই, অবজেক্ট। এগুলো যদি আপনারা না বুঝতে থাকেন, আমার আর্লিয়ার যে ভিডিওগুলো আছে সেগুলো দেখবেন, যদি তাও না বুঝতে পারেন না প্রশ্ন করবেন। ওকে, লেটস মেক ইট, লেটস ডু ইট। ওকে, আমি, আই, ভার্ব, লে, কি রাখি, বইটি, দ্য বুক, টেবিলের উপর। এখানে দি ব্যবহার না করলে চলবে, যাই হোক। আই লে দ্য বুক অন দ্য টেবল, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন যেটা। যাই হোক, এখন আমাদের আই হোপ আপনারা বুঝতে পারতেছেন। should I give one more example? Let's do it, another one. আমি খাবার টেবিলের উপর রাখি। ওকে, সো আই লে ফুড অন টেবল। এখানে দেখেন সাবজেক্ট আছে, ভার্ব তো লে, ফুডটা হচ্ছে অবজেক্ট, এক্সটেনশন আছে। তো আপনারা যখন দেখবেন যে ভার্বের পরে একটি অবজেক্ট বিদ্যমান বা অবজেক্ট থাকে, তখনই আপনারা বুঝবেন এটা রাখা অর্থটা বোঝাচ্ছে, যে আপনি কোনো কিছু রাখছেন কোনো কিছুর উপরে বা নিচে কোনো কিছু রাখতেছেন, এরকম কিছু। সো রেগুলার আমাদের লাইন, লেটস ডু ইট ফর লাইন। লাইন, লে, লেইং, সে বিশ্রাম করেছিল, হি লে। এখানে কোনো অবজেক্ট বিদ্যমান নাই, অতএব যখন আপনারা দেখবেন যে কোনো অবজেক্ট নাই, এটা হবে বিশ্রাম নেওয়া বা শয়ন করা। আর যদি দেখেন যে লে পরে অবজেক্ট বিদ্যমান, তাহলে আপনাকে এটা হবে যে কোনো কিছু রাখা, এটা আপনারা বুঝে নিতে হবে। এবং যখন আপনি দেখবেন যে সাবজেক্ট হিসেবে ভার্বের পরে কোনো অবজেক্ট নাই, প্রিপোজিশন থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, বাট অবজেক্ট না থাকলে তখন এটার অর্থটা পাস্ট টেন্সের হবে এবং শয়ন করা।